নমস্কার। আজকে ম্যাথএবেলের পক্ষ থেকে তোমাদের স্টুডিওতে ক্লাস শুরু করছি। আমরা ইন্টিগ্রেশনের পার্টগুলো আলোচনা করেছিলাম। 11-এ কিছু ইন্টিগ্রেশন শেখানো হলো যাতে ফিজিক্সে তোমরা বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারো। আজকে আমরা ফাংশন রিলেশন ফাংশনটা সম্পূর্ণরূপে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা মন দিয়ে দেখো, দেখবে অনেকটাই মিল। আমি এমন এমন জিনিস নিয়ে এসেছি যে ইন্টিগ্রেশনের যে গ্রাফিক্যালি সলিউশন, অর্থাৎ এরিয়াতে গ্রাফিক্যাল সলিউশন, এই গ্রাফিক্যাল সলিউশনগুলো আলোচনা করছি। দেখো, আমরা মনে করো দুটো পেলাম সেট। এটার থেকে একটা রিলেশন তৈরি হতে পারে, ওয়ান পেয়ার করে একটা রিলেশন। তোমরা ভুলে গেছো কিনা আমি আবার নতুন থেকে একটু শুরু করছি। হ্যাঁ, দেখো, 1-এর সঙ্গে একবার 2 হবে, 1-এর সঙ্গে একবার 4 হবে, অর্থাৎ 1-এর সাপেক্ষে একবার। মনে পড়ছে সবার? 2-এর সাপেক্ষে একবার, 2-এর সাপেক্ষে 4 একবার। বুঝতে পারছিস? 3-র সাপেক্ষে 2 একবার, 3-র সাপেক্ষে 4 একবার। বোঝা গেল সবার? এটা রিলেশন বেরোলো। বোঝা গেছে? এই রিলেশনের মধ্যে ডোমেন বের করব, রেঞ্জ বের করব। ডোমেন ফার্স্ট বোঝা গেছে? ফার্স্ট টার্ম 1 1 2 2 3 3। মনে রাখতে হবে, যখন সেট তৈরি করব, সেটে একটা জিনিস একবারের বেশি লেখা যাবে না। কি বললাম? তাহলে এটা অ্যাকচুয়াল কি হবে? 1 2 3। বোঝা গেছে? দেখা যাচ্ছে 1 1 2 2 3 3। বোঝা গেছে? ওইটাকে ওই ফর্মে লিখতে পারি। ঠিক আছে? রেঞ্জ কি হবে? শেষেরটা 2 4 2 4 2 4। তাহলে 2 4 2 4 2 4। তাহলে এটাকে কি লেখা যায়? 2 4। বুঝতে পারছিস? তাহলে এটা কিন্তু অ্যাকচুয়াল রেঞ্জ হলো, এটা হলো ডোমেন। বোঝা গেছে? টোকা হোক তাড়াতাড়ি। দেখা যাচ্ছে? দেখ, 1 2 3। বোঝা গেছে? এটা 2 4, তাই না? দেখ, 1-এর সঙ্গে 2-এর আছে, হ্যাঁ, 1-এর সঙ্গে 4-এর আছে। বোঝা যাচ্ছে? 2-এর সঙ্গে 2-এর আছে, 2-এর সঙ্গে 4-এর আছে। এগুলোতে অ্যারো দিয়ে দে। হ্যাঁ, অ্যারোগুলো এমন দিবি, এই যে, বা এইটাকে এরকম দিবি, তাহলে বোঝা যাবে। ঠিক আছে? এবার 3-র সঙ্গে 2-এর আছে, 3-র সঙ্গে 4-এর আছে। এটাকে বলা হবে ডোমেন, এটাকে বলা হবে রেঞ্জ। বল, বোঝা গেল? ঝটাপট টোকা হোক। Find out the
ডোমেন অ্যান্ড রেঞ্জ। পারবি সবাই? করে দেখা দেখি, অফ কর। আমার আছে y ইকুয়াল টু এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5। আমাকে এর ডোমেন বের করতে হবে। কি করব? দেখ, ম্যাথটা শুরু। y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল एक्स स्क्वायर प्लस 4x प्लस 5, देख एक्स स्क्वायर प्लस 5x माइनस x माइनस 5 কি তাহলে एक्स स्क्वायर प्लस 4x प्लस 5 नीचे x प्लस 5 माइनस 1 x प्लस 5 ठीक है। एक्स स्क्वायर प्लस 4x प्लस 5 नीचे x प्लस 5 x माइनस 1 टोका होक। हेंस the required माने होच्छे निम्नेय मान, हेंस the required domain। डोमेनটা কি হবে? ক্যাপিটাল আর মাইনাস, ডোমেনটা হবে ক্যাপিটাল আর মাইনাস। দেখ আসলো কিন্তু এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস 5, এক্স ইকুয়াল টু 1। বুঝতে পারছিস? সবাই বোঝা গেল? তাহলে আর থেকে কি বিগ দেব? মাইনাস 5, 1, এটা সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ আর মানে রিয়াল ম্যান, রিয়াল ভ্যালু। রিয়াল ভ্যালু থেকে যদি 5 আর 1 যে সেটটা, এইটা যদি বিয়োগ দেই সেটাই হবে ডোমেন। আমি এটার থেকে যদি এটা বিয়োগ দিই, এটাকে আর ধরা হচ্ছে, এটার থেকে এই মাইনাস 5 1 মাইনাস 5 হিয়ার প্লাস 5 হয়ে গেল মাইনাস 5, আর মাইনাস 1 ইকুয়াল টু 1, তাহলে মাইনাস 5 1 বিয়োগ দিলে যেটা থাকবে সেটাই হবে ডোমেন। সেটাকে আর দিয়ে প্রকাশ করে দিলাম। ঠিক আছে, টোকা হোক। অর ম্যাপিং, আমাদের রিলেশন সব কিছুতে তৈরি হতে পারে। তাহলে রিলেশনটাকে কখন কখন ফাংশন বলবো, কখন কখন ফাংশন বলবো না, সেটাই আজকে আমার আলোচনার বিষয়। বোঝা গেছে? যার নাম ফাংশন, বোঝা গেছে? ওইটাকেই অর ম্যাপিং বলা হচ্ছে। বুঝতে পারছিস? মনে কর আমি এই রকম একটা নিচ্ছি, ঠিক আছে, এই রকম একটা নিচ্ছি, তাহলে ডোমেন রেঞ্জ। ভালো করে জায়গাটা বুঝবি, ডোমেন রেঞ্জ। ঠিক আছে, মনে করলাম আছে 1 2 3 4, তাহলে এটা 1 2 3 4, এটাতে মনে করলাম এ, এটাতে মনে করলাম বি, এটাতে মনে করলাম সি। আমি উল্টা দিক থেকে দেখাচ্ছি, তাহলে তোদের আরো ভালো লাগবে। মনে করলাম 1 এর সাথে এর আছে, ঠিক আছে, 2 এর সাথে বি এর রিলেশন আছে, 3 এর সাথে সি এর রিলেশন আছে, আর 4 নাই। অর্থাৎ এইটাকে যদি ইমেজ বলা হয়, এটা প্রি ইমেজ,
বুঝতে পারছিস? আমি ইমেজ পাচ্ছি, কিন্তু এর সাথে এইটা কোনো পাচ্ছি না, অর্থাৎ এটার কোনো ইমেজ পাচ্ছি না, তাই এটাকে ফাংশন বলা যাবে না। বুঝতে পারছিস? তাহলে ফাংশন বলা যাবে না যেটা, সেটা আগে যদি তোর মাথায় ঢুকে যায়, তাহলে যেগুলোকে ফাংশন বলবে সেটা চট করে মাথায় আসবে। তাহলে এটাকে কি বলা যাবে না? ফাংশন বলা যাবে না। এটা একটা রিলেশন হলো। কিরকম রিলেশন? একের সঙ্গে এর, বোঝা গেছে, দুয়ের সঙ্গে বি এর, হচ্ছে তিনের সঙ্গে সি এর। আর এটা কই? এর সাথে কোনো কারো রিলেশন তৈরি হলো না। হ্যাঁ, কি করবে? সবাই এটাকে ছাটমাল করে দিছে, কেউ মেশে না। তাহলে এটাকে কোনো ফাংশন বলা যাবে না। বোঝা গেছে? ইট ইজ নট এ ফাংশন। খুব ইন্টারেস্টিং। ম্যাপ বাস্তব জগৎ থেকে উঠে আসছে, গোজামিল মারা যাবে না। দুটো রিলেশন, একের জন্য এর সঙ্গেও একটা রিলেশন, একের জন্য বি এর সঙ্গেও একটা রিলেশন। দুই শুধুমাত্র সি এর সঙ্গে রিলেশন হয়েছে, তিন সি এর সঙ্গে রিলেশন। বোঝা গেছে? চার বি এর সঙ্গে রিলেশন। ভালো করে ফলো করা হোক। এক এর সঙ্গে রিলেশন, এক বি এর সঙ্গে রিলেশন, দুয়ের সি এর সঙ্গে রিলেশন, তিনের সি এর সঙ্গে রিলেশন, চারের বি এর সঙ্গে রিলেশন। তাহলে কিরকম হবে? আমি যদি রিলেশন ওয়াইজ দেখি, তাহলে দেখা যাবে রিলেশন ওয়াইজ একের সঙ্গে এর, একের সঙ্গে বি হয়েছে, দুয়ের সঙ্গে সি এর, ঠিক আছে, তিনের সঙ্গে সি এর, চারের সাথে বি এর। বল, রিলেশন তৈরি করলো সবাই, তাই না? তাহলে রিলেশন মানে আর, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে রিলেশন আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন। এবার এইখানেও কিছু পড়ে নেই, এটাতেও কিছু পড়ে নেই। দেখ, এটাতেও কিছু পড়ে নেই, এটাতেও কিছু পড়ে নেই, সবার সাথে সবার সুসম্পর্ক। হ্যাঁ, চালু করা আছে রে। তো এই সুসম্পর্কতে দেখা যাচ্ছে কি, যে এই সুসম্পর্ক হলেও কি ফাংশন তৈরি করা যাবে? এটা আমাদের কোশ্চেন। কেন যাবে, কেন যাবে না, সেটাই এখন দেখি। আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে প্রি ইমেজ, এটা হচ্ছে ইমেজ, ঠিক আছে। দেখ, এটা ইমেজ। ইমেজ মানে কি বল? ফিজিক্সে ইমেজকে কি বলে বাংলায়? প্রতিবিম্ব, ঠিক আছে। একটা জিনিসের দুই জায়গায় প্রতিবিম্ব হতে পারে না। কিন্তু দুটো জিনিসের এক জায়গায় প্রতিবিম্ব হতে পারে। বোঝা যাচ্ছে? দেখ, এই যে দুটো জিনিস, ঠিক আছে, 1 4 বি হচ্ছে দুটো জিনিসের এক জায়গায় প্রতিবিম্ব হয়েছে। কিন্তু যদি এ বি বিচার করি, বোঝা গেছে এক জায়গায় মিলে যাচ্ছে। তাহলে একটা জিনিসের দুই জায়গায় প্রতিবিম্ব হতে পারে না, তাই এটা কোনো ফাংশন নয়। একটা জিনিসের দুই জায়গায়
প্রতিবিম্ব হতে পারে না, কিন্তু দুটা জিনিসের একটা জায়গায় মিলে যেতে পারে। এই যে দুটো জিনিস দেখ এক জায়গায় মিলে গেছে, বোঝা গেছে? কিন্তু এই যে দুটো জিনিস, বোঝা গেছে? তাহলে একটু তীর চিহ্ন দিয়ে দেই। তাহলে কি লিখবো দেখ ভালো করে, এর দুই জায়গায় প্রতিবিম্ব তৈরি হয়েছে, ওয়ানের একবার এতে তৈরি হয়েছে, একবার এটা ক্যান্সেল আউট। একটা জিনিসের দুই জায়গায় প্রতিবিম্ব হবে না। দুটো জিনিসের প্রতিবিম্ব একটার ঘাড়ের উপর আরেকটা হতে পারে, কিন্তু একটা জিনিসের দুই জায়গায় প্রতিবিম্ব হবে না। তাহলে দিস ইজ নট ফাংশন, রিলেশন তৈরি হলো, দিস ইজ নট ফাংশন। টোকা হোক তাড়াতাড়ি। দেখ ভালো করে চালু কর। দুটো জিনিসের এক জায়গায় প্রতিবিম্ব হতে পারে, তাই না? তাহলে এটা ফাংশন হবে। কিভাবে লিখবো? আছে, ধীরে ধীরে আমরা যাচ্ছি, হ্যাঁ, ফটাফট। তাহলে রিলেশনটা কিভাবে তৈরি হবে? কি 1a হয়েছে 2a 3b, this is a function. This is a function. হয়েছে? বুঝবো? আচ্ছা, দেখ আমি ধরবো, সবাইকে ভালো করে লক্ষ্য কর। বল প্রিয়াঙ্কা, বল এটা ফাংশন হবে কি না? হবে। রচনা হবে। শ্রাবণী, দিশা, কেন? হ্যাঁ, এই যে জিনিসটা এক দুই জায়গায় প্রতিবিম্ব তৈরি হয়েছে। আর যদি বিচার করি এটা, এই যে তীর চিহ্ন দিয়েছি,
দুটো জিনিসের এক জায়গায় প্রতিবিম্ব, ঠিক আছে, কিন্তু একটা জিনিসের দুই জায়গায় প্রতিবিম্ব গঠিত হবে না। আবার যদি এটা বিচার করি এক জায়গায় প্রতিবিম্ব, কিন্তু এটা যদি বিচার করি হবে না। তাহলে এটা কি লিখবো? ডোমেন। এটা কি লিখবো? রেঞ্জ। বা এটাকে ইমেজ, এটাকে প্রি ইমেজ, এটা রিলেশন হয়েছে, এটা রিলেশন তৈরি হলো এ বি। রিলেশনটাকে করে নে দিস ইজ নট এ ফাংশন। এ হয়েছে, 1b হয়েছে, 2a 3b। তাহলে দিস ইজ নট এ ফাংশন বিকজ, কারণটা লিখে নিই লজিকটা, 1 অ্যাসোসিয়েটেড টু হচ্ছে ইমেজ পয়েন্ট এ কমা বি হচ্ছে টু ইমেজ পয়েন্ট, দুটো বিন্দু, দুটো প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। তাহলে একটা জিনিসের দুটো প্রতিবিম্ব হবে না, ঠিক আছে? একটা প্রতিবিম্ব দুটো জিনিসের হতে পারে, কিন্তু দুটো জিনিসের, বোঝা গেছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে দুটো আলাদা আলাদা একটা জিনিসের দুটো প্রতিবিম্ব, তাই লেখা আছে 1 অ্যাসোসিয়েটেড। 1 অ্যাসোসিয়েটেড মানে 1 কটা? এ বি, 2 ইমেজ পয়েন্ট, দুটা ইমেজ পয়েন্ট, তাই এটাকে ফাংশন বলা যাবে না। তাহলে ফাংশন বলা যাবে না কোনটা? যেটা ডোমেনে একটা বাদ থাকবে, ঠিক আছে, যেটার একটা জিনিসের দুটো প্রতিবিম্ব হবে না, অর্থাৎ দুটো প্রতিবিম্ব যদি হয়ে যায় তাহলে সেটার ফাংশন হবে না। তাহলে ফাংশন না হওয়ার দুটো কন্ডিশন, একটা হচ্ছে পড়ে আছে, আর একটা হচ্ছে একটা জিনিসের দুটো প্রতিবিম্ব, 2 ইমেজ পয়েন্ট, 3 ইমেজ পয়েন্ট হতে পারে, তাহলে তো আরও হবে না। আমি দুইটা থেকে ধরি, কি বোঝা গেছে? বুঝবো? ছবিটা ক্লিয়ার?